রাজশাহী শহরের কোলাহল থেকে একটু দূরে আজও দাঁড়িয়ে আছে একটি বহু বছরের পুরনো রাজবাড়ি। দিনের বেলায় জায়গাটা তেমন ভয়ঙ্কর মনে হয় না। বিশাল লোহার গেট, শেওলাধরা দেয়াল, ভাঙা বারান্দা, আর চারপাশে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় গাছ দেখলে মনে হয় একসময় এই বাড়িতে অনেক মানুষের আনাগোনা ছিল। কিন্তু স্থানীয় মানুষজন বলে সূর্য ডুবার পর ওই বাড়ির সামনে দিয়ে হাঁটাও ঠিক নয়, কারণ রাজবাড়িটির দোতলায় রয়েছে একটি দরজা, যে দরজাটা প্রায় 50 বছর ধরে বন্ধ। কেউ জানে না দরজার ওপাশে কি আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতি রাত ঠিক 2:17 সেই বন্ধ দরজার ভেতর থেকে 3বার শব্দ হয়, খুব ধীরে ধীরে দাও, ঠক ঠক ঠক। রাজশাহীতে থাকা রাকিব নামের এক তরুণ এসব ভূতের গল্প একদমই বিশ্বাস করত না। বন্ধুদের আড্ডায় সে প্রায়ই বলতো, ভূত বলে কিচ্ছু নেই, মানুষ ভয় পেলে নিজের ছায়াকেও ভূত মনে করে। কিন্তু সেদিন রাতে তার বন্ধুরা তাকে সেই রাজবাড়ির সামনে নিয়ে গেল। রাকিব আত্মবিশ্বাসী গলায় বলল, আজ রাতে আমি প্রমাণ করে দেব এখানে কোনো ভূত নেই। বন্ধুরা রাকিবকে গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। রাকিবের হাতে ছিল মোবাইলের ফ্ল্যাশ লাইট। তখন রাত 1:48। চারপাশ এতটাই নিস্তব্ধ, নিজের হাঁটার শব্দ অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর রাকিব রাজবাড়ির ভেতরে ঢুকে পড়ল। প্রথম তলায় পড়েছিল ধুলোয় ঢাকা পুরনো আসবাবপত্র, দেয়ালে ঝুলছিল কিছু বিবর্ণ ছবি, আর বাতাসে ছিল একটা অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ। রাকিব মোবাইলের ক্যামেরা অন করল। দেখছিস, আমি ভিতরে ঢুকে গেছি, এখানে কোনো ভূত নেই। হঠাৎ ঠক ঠক, ঠিক তখনই উপরতলা থেকে শব্দ এলো। রাকিব থেমে গেল। কিছুক্ষণ পর আবার ঠক ঠক করে শব্দ করতে লাগলো। হয়তো জানালা অথবা খাটের কোনো অংশে বাতাস লেগেছে। নিজেকে বোঝাতে রাকিব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। দোতলায় উঠতেই রাকিবের চোখ আটকে গেল একটা দরজায়। পুরো করিডোরে শুধু ওই দরজাটাই ছিল অক্ষত। দরজার অপর পুরনো কালো রঙের লেখা, খুলবেন না। রাকিব হেসে বলে উঠল, এই তো সেই বিখ্যাত দরজা। রাকিব দরজার কাছে গিয়ে হাত বাড়ালো। ঠিক তখনই সে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। সময় 2:16। হঠাৎ পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, গাছের পাতারও শব্দ নেই। মনে হলো পুরো পৃথিবী যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। রাকিব দরজার সামনে দাঁড়িয়ে রইল। তারপর ঠক ঠক ঠক। রাকিবের মুখের হাসি মিলিয়ে গেল, কারণ শব্দটা বাহির থেকে আসেনি, শব্দটা এসেছিল দরজার একেবারে অপাশ থেকে। রাকিব কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর খুব আস্তে বলল, ভেতরে কেউ আছেন? কোনো উত্তর নেই। রাকিব ধীরে ধীরে দরজার হাতল ধরল। হাতলটা বরফের মতো ঠান্ডা। সে হাতলটা ঘুরিয়ে দেখল, আর তখনই বুঝতে পারলো দরজাটা তালাবদ্ধ নয়। রাকিব খুব আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিল। দরজাটা নিচ থেকেই খুলে গেল। ঘরটা ছিল পুরো অন্ধকার। রাকিবের মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভেতরে ঢুকলো। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার, চেয়ারের সামনে একটা টেবিল রাখা রয়েছে, ধুলোয় ঢাকা একটা ছোট আয়না, দেয়ালের একপাশে ঝুলছিল কয়েকটা পুরনো ছবি। রাকিব ফ্ল্যাশ লাইটটা ঘুরিয়ে ছবিগুলো দেখতে লাগলো। প্রথম ছবিতে ছিল রাজবাড়ির পুরনো মালিকের পরিবার, দ্বিতীয় ছবিতে ছিল অনেক মানুষ, কিন্তু তৃতীয় ছবিটা দেখে রাকিবের বুকের ভেতরটা যেন কেমন করে উঠল, কারণ ছবিটাতে ছিল রাকিব নিজে। রাকিব বলল, এটা এটা কিভাবে সম্ভব? ছবিটাতে রাকিবকে দেখা যাচ্ছে ঠিক সেই ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু ছবিটা ছিল অনেক বছরের পুরনো। কাগজ হলুদ হয়ে গেছে, ছবির কোণায় জমে আছে ধুলো। রাকিব খাপা হাতে ছবিটা তুলে নিল। ছবির পেছনে কিছু লেখা ছিল। সে ফ্ল্যাশের আলো লেখাটা পড়ার চেষ্টা করল। সেখানে লেখা ছিল, যে রাতের কথা ভুলে গিয়েছিলে সেই রাত আবার ফিরে এসেছে। রাকিবের মাথা ঘুরে উঠল। সে তাড়াতাড়ি ঘর থেকে বের হতে গেল, কিন্তু দরজাটা
আপনা আপনি বন্ধ হয়ে গেছে। দরজাটা আর খুলছেই না। রাকিব বারবার হাতল ঘোরাতে লাগলো, কিন্তু দরজা খুলল না। ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এলো খস 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 ধরনের একটি শব্দ। মনে হলো কেউ যেন মেঝের ওপরে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটছে। রাকিব ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু তার ফ্ল্যাশ লাইটের আলো যখন আয়নার উপর পড়লো, রাকিব যা দেখলো তা দেখে তার শরীর যেন অবশ হয়ে গেল। আয়নায় তার ঠিক পেছনে একজন দাঁড়িয়ে আছে। লম্বা কালো পোশাক, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। রাকিব ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। সে আবার আয়নার দিকে তাকালো, কিন্তু এবার সে অবয়বটা আরও কাছে। রাকিবের হাত কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করলো, তারপর আবার আয়নার দিকে তাকালো। অবয়বটা নেই। আয়নায় শুধু রাকিব একা দাঁড়িয়ে আছে। রাকিব স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই তার কানের একেবারে কাছে একটা নিচু কণ্ঠস্বর ভেসে এলো, তুমি তো আগেও এসেছিলে এখানে। রাকিব জমে গেল। খুব ধীরে সে পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু এবার দরজাটা নিজে থেকেই খুলে গেল। রাকিব আর এক মুহূর্ত সেখানে থাকলো না। সে দৌড়ে করিডোরে বেরিয়ে গেল, তারপর সোজা সিঁড়ির দিকে ছুটল। কিন্তু সিঁড়ির কাছে গিয়ে হঠাৎ থেমে গেল, কারণ নিচে যাওয়ার সিঁড়ি যেন শেষই হচ্ছে না। রাকিব যতই নিচে নামছে ততই নতুন সিঁড়ি আসছে। একতলা যেন কিছুতেই আসছে না। হঠাৎ নিচ থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো, হি 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 হি। রাকিব থেমে গেল। তারপর নিচ থেকে একটা কণ্ঠস্বর, রাকিব ভাই। রাকিব চমকে উঠল, কারণ কণ্ঠটা তার বন্ধুর। রাকিব ভাই, নিচে আসেন, আমরা সবাই অপেক্ষা করছি। রাকিব নিচে তাকালো। সিঁড়ির একেবারে নিচে তার 3 বন্ধু দাঁড়িয়ে আছে। তারা সবাই তার দিকে তাকিয়ে আছে। তোরা এখানে কীভাবে এলি? কেউ উত্তর দিল না। তারপর 3 জন একসঙ্গে মাথা কাত করলো আর একই সঙ্গে বলে উঠল, আমরা তো তোমাকে আনতে এসেছি। রাকিবের বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ ওদের কারো মুখে চোখ নেই, শুধু ফাঁকা খালো জায়গা। রাকিব ভয়ে চিৎকার করে উঠল। রাকিব পেছনে ফিরে দৌড় দিল। পরদিন ভোরে রাজবাড়ির পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ দেখতে পেলেন গেটের সামনে রাকিব পড়ে আছে। তার জামা কাপড় ধুলোয় মাখা, হাতে শক্ত করে ধরা মোবাইল, কিন্তু তার সঙ্গে আসা 3 বন্ধুর কোনো খোঁজ নেই। পরে তাদের ফোনও বন্ধ পাওয়া গেল। রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফেরার পর সবাই তাকে জিজ্ঞেস করলো রাজবাড়ির ভেতরে কি হয়েছিল, কিন্তু রাকিব কোনো উত্তর দিল না। সে শুধু বারবার একটা কথাই বলছিল, দরজাটা বন্ধ করে দাও। মানুষজন জিজ্ঞেস করলো, কোন দরজা রাকিব? রাকিব কোনো উত্তর দিল না। পরে তার মোবাইল পরীক্ষা করা হলো। ভিডিওটিতে প্রথমে দেখা গেল রাকিব রাজবাড়ির ভেতরে ঢুকছে, তারপর সে দোতলায় উঠছে, তারপর সেই বন্ধ দরজার সামনে দাঁড়াচ্ছে, ক্যামেরা কাঁপছে। হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য পুরো ভিডিও অন্ধকার হয়ে গেল। তারপর আবার ভিডিও অন হয়ে গেল। রাকিব দাঁড়িয়ে আছে সেই ঘরের ভেতরে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন রাকিব। একজন ক্যামেরার দিকে তাকিয়ে আছে, অন্যজন ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে যাচ্ছে। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে শুধু একটাই শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। তারপর আবার ভিডিও বন্ধ হয়ে গেল। গল্প কিন্তু এখানেই শেষ নয়। রাকিব কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। সবাই ভেবেছিল ঘটনা শেষ, কিন্তু 1 সপ্তাহ পর ঠিক শুক্রবার রাতে রাকিবের মা দোতলা থেকে একটা শব্দ শুনলেন, ঠক ঠক ঠক। তিনি ছুটে গিয়ে রাকিবের ঘরে দরজা খুললেন। রাকিব বিছানায় বসেছিল, মুখ ফ্যাকাশে। মায়ের দিকে তাকিয়ে সে শুধু বলল, আম্মু আম্মু, দরজাটা খুলবেন না? মা তার অবাক হয়ে বলল, কোন দরজা বাবা? রাকিব ধীরে ধীরে ঘরের আলমারির দিকে আঙুল তুলল। সেখানে কোনো দরজা ছিল না, কিন্তু সেদিন আলমারির পেছনের দেয়ালে হঠাৎ দেখা গেল একটা পুরনো কাঠের দরজা। দরজার পেছনে ধুলো জমা অক্ষরে লেখা, রাজবাড়ির দরজা একবার খুললে সেটা আর কখনো পুরোপুরি বন্ধ হয় না। সেই দরজার ওপাশ থেকে আবার শব্দ এলো, ঠক ঠক ঠক। শব্দটা রাজশাহীর সেই পুরনো রাজবাড়ির ঘরের ভেতর থেকে আসেনি। শব্দটা এসেছিল রাকিবের নিজের ঘরের ভেতর থেকে, ঠক ঠক ঠক।